আমার ব্লগটা স্টার্ট করছি। এই দেখো বর সকালবেলা মনে হয় হরলিক্স খাওয়াবে বলে জল রেখে গেছে। ও বাবা, জলটা গরমও আছে। তা আমি সকালবেলা বলেছিলাম আজকে খাবো না, তো বর খাওয়াইনি। কেননা বর ভেবেছে খাইয়ে নিয়ে তারপরে যাবে, আমাকে হসপিটালে নিয়ে যাবে আজকে। চলো হসপিটালে যাই, আজকে কি হয়। আজকে দিশাতে যাবো, চোখের অবস্থা ভীষণভাবে খারাপ, মাথা ব্যথা ভীষণভাবে। তো আজকে খারাপ খারাপ না, তোমরা আশীর্বাদ করো যেন ভালো কিছু হয়। মানে আমার সত্যিই খুব খারাপ লাগছে, মানে এত কষ্ট হচ্ছে না, আমি মাথা তুলতে পারছি না। আর বারবার বলছি, 4-5টা ব্লগে পরপর বলেই যাচ্ছি এই কথাটা, আর আমার সত্যিই ভীষণ কষ্ট হচ্ছে। তো চলো ব্লগটা তো স্টার্ট করে দিয়েছি। এবার সারাদিনের কি কি কাজ কর্ম করছি সবই তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। তো এই ছোট্ট ব্লগের মাধ্যমে কতটা আর কি তুলে ধরা যায়, যতটাই তুলে ধরা যায় ততটাই মানে চেষ্টা করছি। চেষ্টার তো কোনো বিকল্প নেই, এই হচ্ছে ব্যাপার। তো বর চলে গেছে হোটেলে তার কাজকর্ম সারতে। আর আমার তো বললাম কালকের ব্লগে, ঘুম থেকে উঠলেই না একটু ঠান্ডা ঠান্ডা লাগে। তাই আমি ঘুম থেকে উঠেছি, তো গায়ে এটা পরে নিয়েছি। আবার দেখা গেলো 5 মিনিট পড়তে না পড়তে আমার গায়ে মনে হয় যেন কি পোকা কামড়াচ্ছি, এখানে কামড়াচ্ছি, ওখানে কামড়াচ্ছি, এখানে কামড়াচ্ছি, এখানে কামড়াচ্ছে, এরকম চিরচিরানি শুরু হয়ে যাবে। তারপরে এটা খুলে ফেলে দেবো। তো এই হচ্ছে বিষয়। চলো আমি একটু গরম জল খাই। বর অলরেডি রেখেই গেছিলো আমার জন্য জলটা, আমি এটা আর ফেলবো না, এই জলটাই আমি খাবো। না বরের হাতের ছোঁয়া আছে এই জলে, বর যেহেতু রেখে গেছে, তো এটাকে আর না ফেলে এটাকে আমি মাইক্রোওভেনে দিয়ে দিলাম গরম করার জন্য। মাইক্রোওভেনের উপরটা দেখেছো কি কি সরঞ্জাম আছে, মাইক্রোওভেন দুদিনে খারাপ হয়ে যাবে। একটু ভালো করে গরম করবো। আমার একটু চিয়া সিড আছে, ওটা আমি উষ্ণ গরম জল দিয়ে খাবো, কারণ চিয়া সিডটা ফ্রিজে রেখে দিয়েছি আমি। এর ভিতরে কি আছে জানো, কালকে সেই ভাজা মাছটা আছে, 1 পিস ভাজা মাছ ছিল না, ফ্রিজে ঢোকাইনি, 1 পিস মাছ অবশিষ্ট ছিল। যে জলটা গরম হচ্ছে, আর চিয়া সিডটা বের করে নিই। চিয়া সিডটা ফ্রিজে, যা ফ্রিজ দেখলে লজ্জা লাগে, ফ্রিজ দেখাচ্ছি না। ফ্রিজের ভিতরটা যা করা দেখলে আমার নিজেরই কেমন হচ্ছে। কিছুই বর নেয় না, সব ফ্রিজের ভিতরে রেখে। চিয়া সিডটা বের করে রেখেছি ফ্রিজ থেকে। হ্যাঁ, নষ্ট হয়ে গেল নাকি? ঠান্ডায় নষ্ট হবে না। এই আমার চিয়া সিডটা রয়েছে। আমাদের সঞ্জু এটাকে এমন মাজা দিয়েছে, পুরো রং ফং সব চটি দিয়েছে, এমন মেজাছে এটাকে। চিয়া সিডটা খাবো বন্ধু। আজকে আমি দেখাচ্ছি কিভাবে আমি চিয়া সিড খাই। প্রথমে উষ্ণ জল নিয়ে নিয়েছি, তার ভিতরে চিয়া সিড দিয়ে দিয়েছি, ভালো করে পাইপ দিয়ে নাড়াচাড়া করে নিলাম, তারপরে হানি দিয়ে দিচ্ছি। এইবার হানিটা দিয়ে সেই একইভাবে আমি নাড়াচাড়া করে নেব। তারপর আমি লেবুন দেবো। ও লেবুন দিয়েছি, এবার একটু ডিস্কো নেচে নিচ্ছি, দেখো নিয়ে। তোমরা চিয়া সিড কীভাবে খাও? আমি চিয়া সিড এইভাবেই খাই। মধুটা এখনো তলায় পড়ে আছে, গরম জল দিয়েছি তাও দেখো। আর মধুটা একটু মিশছেই না, জমে গেছে ঠান্ডায় সব জমে যাচ্ছে এখন। আমি ভাবছি কাশ্মীর বেড়াতে যাবো, তো আমি কাশ্মীর বেড়াতে গেলে তো ঘুম থেকে উঠবো না, কি করে কাশ্মীর এনজয় করবো? ভূস্বর্গ কাশ্মীর কি করে দেখবো আমি? কিন্তু ঘরেই ঘুমিয়ে যাবে, যা ঠান্ডা আমার লাগে। আমার যেমন গরম লাগে তেমন ঠান্ডা লাগে। এবার মধুটা মিশছে, লেবু আর মধু। এক্সেলেন্ট, চলো খেয়ে নিই। এই যে আমরা রেডি হয়ে গেছি, বরবাবু আসছে। আমাদের অ্যাপয়েন্টমেন্ট করা ছিল 11টা, এখন 11:19 বাজে। তো বন্ধু হসপিটালে এসে সারাটা দিন আমাদের না খেয়ে কেটে গেল। আমাদের সকালে 11টায় অ্যাপয়েন্টমেন্ট করা ছিল, তো অ্যাপয়েন্টমেন্টে আমরা সেই টাইম মতো আসতে পারিনি, 1 ঘন্টা লেটে এসেছি 12টার সময়। তো আমাদের আবার টাইম করে দিল দুপুর 2টোই, মানে আবার নতুন করে নাম লেখানো। তারপরে কি করব, রাস্তায় দুজনে ঘুরে ঘুরে বেড়াচ্ছি এদিক আর ওদিক। এই করে করে আমরা সন্ধেবেলাতে বাড়িতে এসেছি। কি হয়রানি না হলাম আমরা সারাটা দিন। এই এখন আসলাম বন্ধু, রান্না বাড়া কিচ্ছু হয়নি, আর তোমাদেরকে পুরো আমি ঝাপসা দেখছি, পুরো চোখে একটা ড্রপ দিয়েছে, ঝাপসা দেখছি পুরো। তো সব কথা, অনেক কথা আছে বলবো। এখন বাজে কটা জানো,
বাবা চোখে কিছু দেখতে পাচ্ছি না, 4:34 বাজে, খাওয়া দাওয়া গোপাল সেবা কিচ্ছু হয়নি। তো এই দেখো আমি 4টে রুমালি রুটি নিয়ে এসেছি, আর দই আর মিষ্টি আমার গোপাল সোনার জন্য দিয়ে দিয়েছে। এখন গিয়ে সব ঠাকুরদের সেবা দেব। আর বর চলে গেছে, কি বললো কোথায়, কসবা। বর গেছে কসবা, আমাকে পুরো নামিয়ে দিয়ে কসবা চলে গেছে, বাড়িতেও ঢুকেনি, আমাদের কারোর খাওয়া হয়নি চোখের ডাক্তার দেখাতে গিয়ে। তো চলো ঠাকুর পুজো দিয়ে আবার একবার স্নান করে গেছি, আবার আমি স্নান করতে হবে আমাকে এখন। তো চলো স্নান টান করে ঠাকুর সেবা দিয়ে দিই, দিয়ে তারপরে এসে সুস্থভাবে সব কথা বলবো, চোখটা ঝাপসা দেখছি। চলো। বর যে কাজটার জন্য গেছে কসবাতে কোনো কাজ হয়নি। আরে দেখো আমি এখানে ভাত বসিয়েছি, এখন সন্ধ্যা হয়ে গেল, এখনও আমাদের সেই সকালে 1.5খানা মতো আমি কচুরি খেয়েছি। এই যে নিয়ে এসেছিলো কচুরি না রাধা বললো, এটা 1.5খানা মতো খেয়েছি। আর এখন রুমালি রুটি নিয়ে এসেছি, খাওয়াই হয়নি, বরের জন্য মন খারাপ হচ্ছে। আসলে রুমালি রুটি 4টে খাবো, তারপরে ভাত হলে আবার ভাত খাবো আমরা। যে বর আসলো, আর এখন এই মাছ নিয়ে এসছে, ট্যাংরা আর কাতলা। কাতলা ভাজা করব, আর ট্যাংরা বেগুন দিয়ে ধনেপাতা দিয়ে করব। সকাল থেকে আমরা খাইনি, আমাদের যে এত খিদে পেয়ে গেছে মানে কি বলবো। বর বলছে যে কি আগে মাছ ভাজা দিয়ে খেয়ে, হ্যাঁ বর বলছে আগে মাছ ভাজা দিয়ে খেয়ে নি, আমার এত খিদে পেয়েছে। আর এদিকে বেগুন তো আজকে সিদ্ধই হচ্ছে, হ্যাঁ কাঁচা লঙ্কা ভর্তি। আর এদিকে বেগুন আজকে সিদ্ধই হচ্ছে না। হ্যাঁ আজকে যে কি তাল বাগান আমাদের হলো, আর কি আজকে কেন প্রায় এই কদিন আমাদের রোজই হচ্ছে, কালকেও হয়েছে এরকম। আমাদের এখন রোজই তাল বাগানো চলছে। না মাছ না ওরা জানে যে 3 পরে কাজ হয় না, তো বিকালে আমাদের কসবাতে পাঠিয়েছে, তারা কিন্তু জানে যে 3টের পরে কোনো কাজ হবে না, বেকার আমাদের দৌড় করালো জানো তো। এইমাত্র খেয়ে এই যে খাটে বসলাম, এখন সময় কত বাজে, কটা এখন 7:36, এই খেয়ে খাটে বসলাম। তো একটু দম নিয়ে নি, হ্যাঁ রান্না করলাম, ঝপঝপ খেলাম, কষ্ট হয়ে গেছে, একটু পরে কথা বলছি। তো বন্ধু এইমাত্র ঠাকুরঘর থেকে নামলাম, আর এখন সময় হচ্ছে 12টা, চোখে দেখতে পাচ্ছি না, 12:08। তো জানো তখন কি করেছি, তখন তোমার হচ্ছে ভিডিও এডিটিং করেছি, খেয়ে উঠে এডিটিং করে ব্লগ আপলোডে বসিয়েছি, আপলোডে 10টায় আপলোড হয়েছে। তারপরে একটুখানি বর আজকে দোকানে যায়নি, হোটেলে যায়নি, তো ঘরে রেস্ট নিচ্ছে, শরীরটাও তো সেরকম ভালো না, আর খুব টায়ার্ড হয়ে গেছে। তো আর আমার অনেক কথা আছে আজকে, কি কি হয়েছে নেক্সট ব্লগে বলবো, কেননা আজকে ব্লগটা বড় হয়ে যাবে, আর ভালোও লাগছে না, চোখটা ভীষণ ব্যথা ব্যথা করছে। আর এই দেখো আমি এই যে ওষুধ এনেছি, ওষুধগুলো বের করেছি, এই যে 2টো ড্রপ দিয়েছে আমার চোখের, বরের কোনো ড্রপ দেয়নি, বরের চোখ ঠিক আছে, একটু পাওয়ার বেড়েছে, আর আমার পাওয়ার বেড়েছে প্লাস ড্রপও দিয়েছে। এটা হচ্ছে এটা 1 মাস করে, 2টো ড্রপ 2 মাস যাবে। আমি বললাম, বর বললো তাহলে 2টো নিয়ে নিই, একটা যখন 1 মাস যাবে তাহলে 2টো নিয়ে নাও, 2 মাস যাবে, তো আর একটা পরে নিয়ে নেবো। তো এখন 4 বার করে ড্রপ দিতে বলেছে চোখে, ঠিক আছে। আর এই তো হচ্ছে কথা। তো চলো, সব তো ব্লগে দেখিয়ে দিয়েছি আজকে সারাদিনের কর্মকাণ্ড। আর এই গোপাল সেবা দিয়ে এসছি বললামই তো। তো রাত্রে আর কিচ্ছু খাবো না, কেননা যা খাওয়া হয়ে গেছে তখন দুপুর, এই সন্ধ্যাবেলা আমরা খেয়েছি, আর এখন আর কিছু খাবো না রাত্রেবেলা। তো চলো ব্লগটা এন্ড করি, ঠিক আছে। এই তুমি ড্রপ দিয়ে দেবে চোখে, কখন দেবে? তাহলে চোখে একটু হ্যাঁ
ও বরকে খুলে ঠিকঠাক করতে হবে, কী করতে হবে। তো আজকে না, আমি কালকে ড্রপ দেওয়া দেখাবো চোখে, আজকে এখানে এন্ড করে দিই, ঠিক আছে। তো চলো আজকের ব্লগটা আমি এতটুকুই রাখছি। আমার ব্লগটি দেখে তোমাদের যদি একটুকু ভালো লেগে থাকে তাহলে এই বন্ধুটিকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার করতে কিন্তু একদম ভুলো না। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই টান করে বাজিয়ে দেবো, যখনই কোনো ভিডিও দেবো নোটিফিকেশন যাবে। আর প্রথম ভিডিওটি তোমরাই দেখতে হবে। আর তোমরা সবাই ভালো থেকো, নিজের খেয়াল রাখো। চলো টাটা আমার গোলাপ জামুন ফ্যান। দেখো চোখ বন্ধ হয়ে আসছে, মানে চোখটা এখনো ব্যথা ব্যথা করছে। তা চলো টাটা।